ইসরায়েলি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হতাহত এবং নিহতের মধ্যে 90% হচ্ছে নারী এবং শিশু। আমি বলতে চাই, যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ, তারা কি গাজার নারী শিশুদের দেখে না? তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় 12 জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে, নারী শিশু মৃত্যুবরণ করছে, অনেক নারীরা অ্যানেস্থেসিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে। বিদ্যুৎ নেই, পানি নেই, কারো সহায়তা নাই, ক্ষুধায় যন্ত্রণায় যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর করছে। তাহলে যারা মানবতার গুলি কপচাচ্ছে, তারা কি গাজাকে দেখে না? নাকি গাজার নারী শিশুরা অন্য? তারা মানুষ না? তাদের কোনো মানবাধিকার থাকতে নেই? প্রিয় উপস্থিতি, আমি দেশবাসীকে বলতে চাই, আসুন পুরো বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথে হই। গাজার নারী শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। তাদের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক, সমস্ত লেনাদেনা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার এই ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছে। আমরা জানি পৃথিবীতে 200 কোটি মুসলিম, ইহুদি রয়েছে মাত্র 1,57,00,000। আমরা কেন মুসলিম বিশ্ব চুপ করে আছে, থমকে আছে? এর কারণ হচ্ছে আমাদের ইমানের চেতনা ভরে গিয়েছে। আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ অনেক ঘোষণা দিয়েছে সূরা ফুরকানের 55 নম্বর আয়াতে, যে আমার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি কোরআনের মাধ্যমে জিহাদ করুন, এবং সর্বোত্তম জিহাদ। তো আমরা আসলে কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের রক্তের বন্ধ শিথিল হয়ে গিয়েছে। এজন্যই কিন্তু পুরো ইহুদি মাত্র কয়েকটি গোষ্ঠী আমাদের উপরে পুরো বিশ্বকে নিপীড়ন চালাচ্ছে। বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন, আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে? আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে? যেখানে আমাদের মুসলিম ভাইদের আজকে লাশের বন্যা হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় তারা সাঁতরাচ্ছে, যেখানে মুসলিম উম্মাহকে নির্বংশ করার জন্য নারীদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই ইসরায়েল আজকে বুক ফুলিয়ে তারা বিশ্ব চড়ে বেড়াচ্ছে। কিন্তু কেন আজকে মুসলিম উম্মাহ নীরব? আর মুসলিম